মহান গ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য অগণিত হাদিসে মোবারকা থেকে এক টুকরা হাদিসে বার তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসের আলোকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ নিয়ে কথা বলবো। মহান রব রাব্বুল আলামিন যেন আপনি আমাকে শুনে আমল করার তৌফিক দান করে। জবান খুলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। মহান গ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার রহস্য বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান জাতি, দুইটা জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের ইবাদত বন্দি করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। জিন জাতি ছিল যে এরকম আমরা পৃথিবীর জমিনে বসবাস করতেছি, তদ্রূপ এইরকম তারা প্রকাশ্যে ছিল। ইনসান সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গোপন করে দিয়েছে। ইনসানের ব্যাপারে কোরআনে অসংখ্য অগণিত আয়াত রয়েছে। মানুষ জাতি হইল আশরাফুল মাখলুকাত। আবার এই মানুষ জাতির উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন চারপাড়া জানোয়ার জাত খিনজির সাথে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। দুইটা জিনিসের মাঝে পার্থক্য রয়েছে। আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাতি, আবার খিনজির থেকে নিকৃষ্ট জাতি। এই দুইটা পার্থক্যের মাঝে কর্মের মাঝে হয়। যার কর্ম যেই রকম, কর্ম অনুযায়ী আপনি আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাতি, কর্ম অনুযায়ী আপনি খিনজির থেকে নিকৃষ্ট। আপনার কর্ম অনুসারে হাসর ময়দানে আপনার হিসাব নিকাশ নিবে। কর্ম অনুসারে দুনিয়ার জন্য আপনাকে রিজিক দান করবে। কর্ম অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যুগের ভালো মন্দ মিলাই আপনাকে রাখবে। সব মিলিয়ে নবী বলেছেন, যারা ভালো কাজ করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, নিজে হালাল হারাম বেঁচে চলবে, নিজে আল্লাহর ইবাদত বন্দি করবে, নবীজির আনুগত্য করবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাদেরকে মর্যাদা দান করবে। যেরকম সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। মহান গ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের ব্যাপারে কোরআনে বলেছেন, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এই ইমানদার জাতি যারা দুনিয়ার জমিনে সৎ কাজের আদেশ দেয়, মানুষদেরকে ভালো কাজের দিকে মানুষদেরকে ডাকে, মানুষদেরকে কল্যাণের দিকে মানুষদেরকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে ডাকে সে যদি মুসলমান হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে জমিনের মাঝে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ওই ব্যক্তি যারা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকতে থাকবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো বলে দুনিয়ার জমির স্বীকৃতি দিয়েছে। তাদের উপাধি হলো তারা ঈমানদার। আর যারা ঈমানদার হইয়া কবরে যাবে, কবর থেকে আসে ওর পর্যন্ত তাদের জন্য জান্নাত থাকবে। যেরকম সুবহানাল্লাহ। তাইলে সৎ কাজের আদেশ দেওয়ার কথা বলেছেন কে? আরো জোরে বলেন না কে? অসৎ কাজের নিষেধ করার জন্য বলেছেন কে? জমিনে যদি আপনি অসৎ কাজের নিষেধ করেন, মানুষ আপনার বিরোধিতা করবে। এইটা আল্লাহ কোরআনে বলেছে। মানুষের যদি খারাপ কাজ করতেছে, ওই কাজ তার কাছে ভালো লাগে, কিন্তু কোরআন হাদিস শরীয়তের বিধান এইটা ভালো না। আপনি যদি এইটার বিরোধিতা করেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা হবে ঈমানদার। বিরোধিতা যারা করবে, তাদের বিরোধিতা একদল মানুষ করবে, তারা হইল বেঈমান। যেরকম আল্লাহু আকবার। তাহলে বেঈমান আর ঈমানদারের পার্থক্য আছে না নাই? যেরকম আছে না না? ভালো কাজের আদেশ যখন আপনি দিতে যাবেন, মানুষ আপনাকে বাধা দিবে, আছে না নাই? ভালো কাজের আদেশ দিবেন, মানুষ আপনাকে বাধা দিবে। অসৎ কাজে উৎসাহ দিবেন, মানুষ আপনাকে সাব্বাস দিবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জিনিসটাকে বেঁচে চলে আপনাকে ঈমানদার হতে হবে। আল্লাহর হাবিব এই কারণে বলেছে, মুমিনরা দুনিয়ার জমিনে ওইভাবে তোমরা চলো তোমাদের যে ঈমানের তিয়র আছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসরি ফাবিলিসানি ফাইন লাম ইয়াসরি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলে, দুনিয়ার জমিনে মানুষগুলা, দুনিয়ার জমিনে যদি তোমরা কোনো জায়গাতে অন্যায় কাজ দেখো, কি কাজ? দুনিয়ার জমিনে যদি কোনো জায়গার মাঝে অন্যায় কাজ দেখো, আল্লাহর হাবিব বলেছে তুমি তোমার হস্ত অর্থাৎ হাত দ্বারা এটা প্রতিহত করো। সুবহানাল্লাহ কইতেন না? হাত দ্বারা তোমরা প্রতিহত করো। আল্লাহর হাবিব বলে, ঈমানদাররা, মুসলমানরা, যদি তোমরা এই হাত দ্বারা প্রতিহত করার মতন তোমাদের ক্ষমতা নাই, শক্তি নাই,
আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুর ফাইল্লাম ইয়াস্তাদি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাদি ফাবিকলবিহি ফাবিলিসানিহি, অর্থাৎ মুখ দ্বারা সেটাকে প্রতিহত করো। সুবহানাল্লাহ। হাত দ্বারা আপনার করার শক্তি নাই, মুখ দিয়ে বলেন। মুখ দেওয়া বলার মতন আপনার শক্তি নাই। মুখ দিয়ে যদি আপনি বলেন, আপনার উপরে চাপ আসবে। আপনি নিরহ মানুষ, তাদের সাথে কুলাইতে পারবেন না। তার ব্যাপার আল্লাহর হাবিব বলছে, ঈমানদাররা ফাইল্লাম ইয়াসরিফা বিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান, ওই খারাপ কাজটাকে নিজের অন্তর দিয়া ঘৃণা করো। তবে মনে রাখো, অন্তর দিয়া ঘৃণা করাটা এটা দুর্বল ঈমানদারের পরিচয়। যেরকম না আল্লাহু আকবার। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। ইমাম সাহেব হুজুর যেই কথা বলবে, মনে রাখবেন কোরআন এবং হাদিস থেকে বলতেছেন, সেটা আপনি বুঝবেন। সমাজে একটা খারাপ কাজ হইতাছে, 10 জন এটার পক্ষে, একজন মানুষ আপনি এটার বিপক্ষে। আপনি জানেন এই জিনিসটা কোরআন এবং হাদিসের বিরোধী কাজ। আপনি যদি 10 জনের সামনে এটা বলতে যান, 10 জন আপনার বিরোধিতা করবে। এই কথাটা কোরআনে আল্লাহ বলে দিয়েছে। তখন সুবহানাল্লাহ। ইমানদার যারা থাকবে দুনিয়াতে, তারা কেমন অবস্থা থাকবে? দুনিয়া এটা তাদের জন্য জেলখানা থাকবে। ইমানদার দুনিয়ার জমিনে কষ্ট করবে, সত্য কথা বলতে যায় মাইর খাইবে, সত্য কথা বলতে যায় গালি শুনবে, সত্য কথা বলতে যায় অর্থ হারাবে, দুনিয়ার জমিনে বিভিন্ন চাপের মাঝে পড়বে। এই কথাটা আল্লাহর কোরআন আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। সত্য কথা বলতে যায় প্রত্যেক নবীরা উম্মতেরা মাইর খাইছে। এইটা হইল ইতিহাস। যেই নবীরা ধৈর্য ধারণ করেছে তারাই সাফল্য হয়েছে। যেরকম না সুবহানাল্লাহ। তার ধৈর্য ধরার দরকার আছে না নাই? ধৈর্য ধরতে হবে। তাই সৎ কাজের আদেশ আপনাকে দিতে হবে। কোন জায়গায় দিবেন? জায়গা বুঝতে দেওয়ার লাগবে। কথা কর না, ঠিক না বেটি? জায়গা বুঝা দেওয়ার লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন থেকে, আহাল পরিবার পরিজন যারা আছে অর্থাৎ আহালদেরকে আগে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথার অর্থটা মুফাসসির কেরাম সুষ্ঠুভাবে বলেছেন। কেমন সুন্দরভাবে মুফাসসির কেরাম বলেছেন শুনে নেন। মুফাসসির বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম। এই আহলিকুমের মধ্যে দুইটা ব্যাখ্যা, পরিবার আর পরিজন, দুইটা অর্থ আছে। আগে নিজের কথা বলেছেন, কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুবহানাল্লাহ কইতেন না? নিজে মইরা না নিজে বাচ্চা? কথা কর না, নিজে মইরা না বাচ্চা? আমি নামাজ পড়ি না, আমি যদি মানুষকে নামাজের দাওয়াত দেই, ওই মানুষ কখনো হেদায়েত আসবে? কথা কর না, হেদায়েত আসবে না। এর একটা উদাহরণ বুখারী শরীফের মধ্যে রয়েছে। রাসূলের দরবারে একজন নারী সাহাবী আসছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের জন্য একটু দোয়া করেন। আল্লাহর হাবিব বলে, কি দোয়া করব তোমার সন্তানের জন্য? ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা বেশি বেশি মিষ্টি খায়, দোয়া করেন সে যাতে মিষ্টি কমায়া খায়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী বলে, তুমি 1 সপ্তাহ পরে আইসো। কয় সপ্তাহ? 1 সপ্তাহ পরে আইসো। 1 সপ্তাহ পরে ওই নারী আবার ছোট বাচ্চাকে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব যখন এই বাচ্চাকে নিয়ে আসলেন, নারী সাহাবে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া কইরা দেন সে যাতে মিষ্টি কম খায়। আল্লাহর নবী বলে, তুমি 3 দিন পরে আইসো। সুবহানাল্লাহ কইতেন না? 3 দিন পরে আবার আসলেন। আল্লাহর নবী 3 দিন পরে আসার পরে আল্লাহর হাবিব ওই নারীকে বলতেছেন, তুমি 1 দিন পরে আইসো। আবার 1 দিন পরে ওই বাচ্চাকে নিয়ে নবীর দরবারে আসলেন। আল্লাহর হাবিব আসার পরে ওই বাচ্চার মাথায় হাত বুলি দিয়ে ফু দিয়ে দিলেন আর মনিবের দরবারে দোয়া করে দিলেন। ওই নারী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 1 সপ্তাহ করে ঘুরাইলেন, এরপরে 3 দিন আমাকে হাঁটাইলেন, আরো 1 দিন হাঁটাইলেন, একটু ফু আর মাথার মাঝে হাত বুলা দিলেন। এটা তো প্রথম দিনে করলে আপনি পারতেন। আল্লাহর হাবিব বলে, আর আমার সাহাবা, তুমি কি বুঝো নাই, আমি নবী নিজে মিষ্টি খাইতে পছন্দ করি। এই জিনিস আমি নিজে বেশি খাই, আগে নিজে এটাকে পরিত্যাগ করলাম, নিজে খানিটা কমাইলাম, তারপরে তোমার জন্য দোয়া করলাম। আমি নবী নিজে এই জিনিস বেশি করি, অন্যর জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। উম্মতদেরকে
শিক্ষা দিয়ে দিছে, নিজে আগে আমল করো, কু আনফুসুকুম, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে ওয়াহালিকুম নারা। কোরআন বলে তোমার আহালকে বাঁচাও, তারপরে পরিজনকে বাঁচাও। যেরকম না সুবহানাল্লাহ। হিসাব সোজা, হিসাব সোজা। নিজে বাঁচতে হইব, তারপরে পরিবারকে বাঁচাইতে হইব, তারপরে পরিজন অর্থাৎ এলাকাবাসী দেশবাসীকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আপনি নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না, এরকম আছে না নাই? কেউ কথা কন্যাকে আছে না নাই? আপনি ফজরের নামাজও কাজা করেন না, কিন্তু আপনার ছেলে এক ওয়াক্ত নামাজও পড়ে না, অথচ আপনার সাথে থাকে, আপনার ফ্যামিলিতে থাকে, একসাথে খাওয়া দাওয়া করে, একসাথে উঠা বসা করে। আপনি বলেন না কোনোদিন যে বাবা নামাজ যা। মনে রাখবেন, হাসর ময়দানে কাঠগড়া দাঁড় হইতে হবে কিনা? কথা বলেন, হবে কিনা? এই কারণে কোরআন বলছে, আমি বলি নাই, দোষলে কোরআনকে বলেন। কোরআনকে বলেন তুমি কেন এই কথা বলছো? কোরআন বলছে কু আনফুসিকুম আহলিকুম নারা, তুমি বাঁচো, তারপরে পরিবার পরিজনকে বাঁচাও। পরিবারকে বাঁচানোর পরে পরিজনকে। নিজে নামাজ পড়বেন, পরিবারকে নামাজ পড়াইবেন, নিজে ভালো কাজ করবেন, পরিবার দিয়ে ভালো কাজ করাইবেন। আল্লাহর হাবিব বলে তারা গোটা পরিবারটাই যখন জান্নাত হয়ে যাবে, তার জন্য জান্নাত অপেক্ষা করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর জন্য বোঝার তৌফিক দান করে, যেরকম আমিন। এই কারণে নবী যেই কথা বলছেন, হে আমার উম্মতরা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু, যদি তোমরা কোনো অসৎ কাজ দুনিয়ার জন্য দেখো, নিজ হাত দ্বারা প্রতিহত করো, নিজ হাত দ্বারা এই জিনিসটাকে বাধা দাও। তা যদি না ফরা ফাইল্লাম ইয়াসারি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াসাদি ফাবিলিসানি, অর্থাৎ মুখ দ্বারা এটা প্রতিহত করো। যদি তের পরো তোমার সেই সাধ্য নাই, সেই সাধ্য কুলাইতে পারবে না, আল্লাহর হাবিব বলেন ফাইল্লাম ইয়াসাদি ফাবি কলবিহি, অর্থাৎ কলব দিয়া, অন্তর দিয়ে ওই জিনিসটা ঘৃণা করো। তবে মনে রাখো যালিকা আদাফুল ঈমান, এই কলব দিয়া ঘৃণা করাটা হইল দুর্বল ইমানদারের পরিচয়। যেরকম আল্লাহু আকবার। সোজা কথা, বুঝাইতে হবে আপনাকে, সব জিনিস মানতে হবে আপনাকে। ইমাম সাহেব হুজুর যদি কোনো জায়গাতে যদি বলে তোমরা এই কাজ করিও না, ওইখানে 10 জন মানুষ আছে। বর্তমান সময় ইমাম সাহেব হুজুরকে ফতোয়া দেয় কি দেয় না? কথা কন, ফতোয়া দেয় না যে হুজুর এনে ওয়াজ মারাইয়েন না। কি কথা কন না আপনারা? কয় না যে সব জায়গায় ওয়াজ চলে? কেউ আপনারা বুঝেননি আমার কথা? সব জায়গায় কি চলে না? ওয়াজ চলে। আমটার মানুষই করে সব জায়গায় কথা কন, যার সব জায়গায় দৈরা পালন যাইত না, আছে না নাই? কি কথা কন না, আছে না নাই? মুসলমান হিসেবে যদি কোনো মানুষ যদি বলে আমি সবকিছু দৈরা পারতাম না ইসলামের, মনে রাখবেন সারাটা জীবন কামাই করতে পারবেন, কিন্তু খাঁটি মুমিন হওয়া সম্ভব? কথা কন না, খাঁটি মুমিন হওয়া সম্ভব? এই কথা বলতে হবে যে হুজুর আমি চেষ্টা করি ইসলামের প্রত্যেকটা বিষয়গুলো মানার জন্য, আমি আমার জান প্রাণ সবকিছু দিয়ে চেষ্টা করি, কিন্তু ওই কথা যদি বলেন যে সবকিছু দূরে হারানো যেত, তাহলে ইমানদারের কাতারে থাকা যাবে? কথা কন, থাকা যাবে? অন্তর দিয়ে বলতে হবে হুজুর আমি কি করি? কথা কন না, কি করি? চেষ্টা করি। কথা কন, কি করি? চেষ্টা করি। হুজুর আমি এই জিনিসটা চেষ্টা করি করার জন্য, দোয়া করি দেন। কিন্তু ডিল দিয়ে ফালাইয়া দেওয়া যাবে? কথা কন, ডিল দিয়ে ফালাইয়া দেওয়া যাবে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, যেরকম আমিন, আরো যেরকম আমিন। এই কারণে আল্লাহর হাবিব বলছেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সুষ্ঠু হলে তো তোমরা মানুষদেরকে করবা, মনে রাখবা সব মানুষগুলা তোমার কথাগুলা শুনতে বাধ্য হবে, তৎক্ষণাৎ বাধ্য হবে। যখন তুমি নিজে আমল করে মানুষদেরকে বলবা, নিজের মধ্যে যদি আমল না থাকে, অন্য মানুষকে আমলের কথা বইলা কোনো ফায়দা হবে না। এই কারণে আল্লাহর হাবিব বলেছেন ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিথলু উজুরিহিম মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ ওয়া মান দাআ ইলা দালালাতিন ইলা আখিরিল হাদিস। আল্লাহর হাবিব বলে দুনিয়ার জন্য ওই সমস্ত ঈমানদার ব্যক্তিরা যারা মানুষদেরকে সওয়াবের কাজের দিকে, ভালো কাজের দিকে মানুষদেরকে ডাকতে থাকবে, ওই ব্যাপারে আল্লাহর হাবিব একটা হাদিস বলেছেন। কি বলেছেন? আল্লাহর হাবিব বলে কোনো মানুষ যদি কোনো মানুষকে ভালো কাজের দিকে ডাকে, অর্থাৎ আপনি নামাজে যাচ্ছেন, একজন মানুষকে যদি বলেন ভাই আসেন নামাজে আসেন, ওই মানুষটা আপনার ডাকে সারা দিয়া নামাজে আসলো, আল্লাহর হাবিব বলে সে নামাজ পড়ে যে সওয়াব হলো তদ্দুর সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দান করবে। তবে সে যে নামাজ পড়ছে তার সওয়াবের কোনো কমতি হবে না। যেরকম সুবহানাল্লাহ।
আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই মানুষদেরকে এইটাকে বলে সৎ কাজ। তারপর আল্লাহর হাবিব বলে শুধু তাই নয়, কোনো মানুষকে যদি খারাপ রাস্তায় ডাকে, কি রাস্তায়, কথা কন, কি রাস্তায়, খারাপ রাস্তায় কোনো মানুষকে যদি কোনো মানুষ ডেকে থাকে, ওই মানুষ খারাপ কাজ কইরা যে গুনাহ করবে, আপনার ডাকার কারণে ওই তদ্রুপ পরিমাণ গুনাহ হবে, ওই মানুষের গুনার মাঝে কোনো কমতি হবে না। জোরে কন নাউজুবিল্লাহ। ভালো কাজে ডাকবেন না খারাপ কাজে, কথা কন, ভালো কাজে না খারাপ কাজে। কোন মানুষকে যদি আপনি খারাপ কাজ শিখায় দেন, কি কাজ, খারাপ কাজ যদি আপনি শিখায় দেন, মরার আগ পর্যন্ত যদি ওই মানুষটা খারাপ কাজ করে, মরার আগ পর্যন্ত আপনার আমলনামার মাঝে ওই খারাপ কাজের গুনাহ যাইতে থাকবে। আর কোন মানুষ যদি কোনো মানুষকে ভালো কাজ শিক্ষা দেয়, কি কাজ, ভালো কাজ যদি শিক্ষা দেয়, ওই মানুষটা ভালো কাজ মরার আগ পর্যন্ত করতে থাকবে। আপনার দেওয়া শিক্ষা জিনিসটা সে লালন করবে, মরার আগ পর্যন্ত করতে থাকবে। আল্লাহর হাবিব বলে সেই ভালো কাজটা করে যেই সওয়াব হয়, তোমার আমলনামার মাঝে ওই সওয়াব যাইতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। তাই ভালো কাজের দিকে মানুষদেরকে ডাকতে হবে, কথা কোন ঠিক না বেটি, ডাকতে হবে ভালো কাজের দিকে। ভালো কাজ কি জিনিস মানুষকে বুঝাইতে হবে। এই কারণে বলছিলাম, নিজে আগে বাঁচতে হইবে জাহান্নাম থেকে, তারপরে মানুষদেরকে বাঁচাইতে হবে। আল্লাহর হাবিব আর হাদিসের মাঝে বলেন, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, ওয়া রাজুলু রাইন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, ইলা আখিরিল হাদিস। আল্লাহর নবী বলে, দুনিয়ার জন্য সমস্ত মানুষগুলোর উপরে দায়িত্ব আছে। কি আছে, আসেনি দায়িত্ব? আমার প্রতিও দায়িত্ব আছে, আপনার প্রতিও দায়িত্ব আছে। এই দায়িত্বশীল মানুষদেরকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যার যার কর্ম অনুযায়ী, যার যার দায়িত্ব অনুযায়ী প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? আল্লাহর হাবিব বলেছেন, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই যে দুনিয়ার জমিনে দেশ আছে, প্রত্যেক দেশের মাঝে বাদশা আছে না নাই? কেউ কথা কন না গা, বাদশা আসেনি, সরকার আসেনি? আমরা দেশেও না নাই, ওইব সময় হইলে, ঠিক নেই? কিন্তু প্রধান আছে তো, কথা কয় না গা, রাগ করলেন আপনারা, প্রধান আসেনি? এই প্রত্যেক দেশের প্রধানদেরকে প্রশ্ন করা হবে, তোমার যে দেশ আছে, তোমার দেশটা কিভাবে তুমি চালাইছো হিসাব দাও। কি দাও, কথা কন না, কি দাও, হিসাব দাও। মনে করছেন যে সরকারে জিগাই বা আপনারা জিগাইতে না, বাচ্চা দেবেন গা, অত সুজা না, আইতাছে। আল্লাহর হাবিব বলে, সর্বপ্রথম লিডারকে জিজ্ঞাসা করা হবে, তুমি তো এই দেশের দায়িত্বে ছিলা, তোমার দেশ কিভাবে চালাইছো? লিডার হিসাব দিবে লিডারের মতো। তারপরে লিডারের পরে এমপি আছে, মন্ত্রী আছে, তারপরে যারা আছে মেম্বার চেয়ারম্যান পর্যন্ত যারা আছে, সবাইকে জিজ্ঞাসা করা হবে, তোমার দেশ, তোমার সমাজ তুমি কিভাবে চালাইছো। সবার হিসাব সবাইকে দিতে হবে। নেতার হিসাব করতে যায় দেখবে নেতায় বিড়ি খাইলাইছে, সাইল খাইলাইছে, ডাইল খাইলাইছে, আল্লাহ কই হিসাবে গর মিলাছে ফিনারি জাহান্নাম। যেরকম নাউজুবিল্লাহ, আরো যেরকম না নাউজুবিল্লাহ। সমাজ যারা চালায়, সমাজের মানুষকে জিজ্ঞাসা করা হবে, সমাজ লিডার আছে না নাই? ওই সমাজ লিডারকে জিজ্ঞাসা করা হবে, তোমার সমাজের মাঝে এই এই কাজগুলো হয়েছে, হিসাব দাও। সমাজ লিডার হিসাব দিবে, যদি দেখে সমাজ লিডারের হিসাব মাঝে গর মিলাছে ফিনারি জাহান্নাম। নাউজুবিল্লাহ কইতেন না, আরো যেরকম না নাউজুবিল্লাহ। তারপরে জিজ্ঞাসা করা হবে, ঘরের রক্ষক হলো পুরুষ। ঘরের রক্ষক কি? আপনার ফ্যামিলির রক্ষক আপনি না, কথা কন না কা, আপনার ফ্যামিলির দায়িত্ব আপনার উপরে আছে না নাই? বুঝেননি আপনার আমার কথা, এটা কিন্তু আমার কথা না, রাসূল। প্রত্যেকটা ফ্যামিলির প্রধান পুরুষকে জিজ্ঞাসা করা হবে, তোমার যে ফ্যামিলিটা আছে, ওই ফ্যামিলিটা কি শরিয়া মোতাবেক চালাইছো? যখন আপনার হিসাব দেখা করা হবে, দেখবে আপনি ফজরের নামাজ পড়ছেন, আপনার বউ ঘুমায় রইছে, আছে না নাই? কথা কন না কা, আপনি ফজরের নামাজ ঠান্ডার ভিতরে পড়ছেন, আপনার যুবক সন্তানটা লেপ গাদ দিয়া ঘুমায় আছে না নাই? আপনার হিসাব বরাবর যখন দেখবে হিসাবের মাঝে গরমিল ফি নারি জাহান্নাম, যাররা যাররা পরিমাণ হিসাব নিবে কে? কথা কন না কে? তারপরে জিজ্ঞাসা করা হবে, চাকরকে জিজ্ঞাসা করবে তার মনিবের ব্যাপারে, তার মনিবের মালগুলা তার ঘরের মাঝে আছে,
সে এইগুলা সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে রাখে, তাকে জিজ্ঞাসা করা হবে তোমার মালিকের মালগুলা কিভাবে তুমি পাহাড় দিয়ে রাখছিলা, তার হিসাব সে দিবে। প্রত্যেক ঘরের প্রধান নারীকে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার স্বামীর রক্ষিকা ছিলা, তোমার স্বামীর ধন সম্পদের রক্ষিকা ছিলা, ঘরটার রক্ষিকা ছিলা, তুমি তোমার রক্ষিক কিভাবে তুমি আদায় করেছো, তোমার হিসাব দাও। প্রত্যেকটা জিনিসের হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যাররা যাররা পরিমাণ নিবে। দেশের প্রধান থেকে ঘরের নারী পর্যন্ত, চাকর পর্যন্ত ওই দিন মনিবের দরবারে হিসাব দিতে হবে। এই কাজের ভিতরে যদি সৎ কাজ থাকে, আল্লাহর নবী বলে এদের জন্য আবাদুন আবাদ জান্নাত, আর এই কাজের ভিতরে যদি অসৎ থাকে এদের জন্য ফি নারি জাহান্নাম। জোর কর নাউযুবিল্লাহ। তাই গড়টা কোরআন হাদিসের পথে চালাবার দরকার আসেনি, কথা কন না, আছে না? না বুঝালেন? কিন্তু কেউ সার পাওয়া যাবে, কথা কন, কেউ সার পাওয়া যাবে? সবাইকে হিসাব দিতে হবে, সবাইকে হিসাব দিতে হবে। মুসলমান হিসেবে আপনি যেই দেশে থাকেন ওই দেশের মাঝে আপনি আছেন, আপনি মুসলমান। অন্য দেশের মুসলমান উপরে নির্যাতন হইতেছে, যেমন মনে করেন আমরা বাংলাদেশে আছি, ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান আজকে কষ্ট করতেছে, আপনি মনে মনে করে ঘুমাইতেছেন আর কইতেছেন হ্যাঁ আরে মারতেছে, আমার কি হয়েছে? আছে না নাই? কথা কন না, আছে না নাই? অথচ আল্লাহর হাবিব বলেছেন সারা পৃথিবীর মুসলমানের একটা দেহ, সুবহানাল্লাহ কইতেন না, এক দেহ। চোখের মাঝে ব্যথা হইলে যেরকম পুরো শরীরটা ব্যথা করে, ওই রকম কোন দেশের মাঝে যদি কোনো মুসলমান উপরে নির্যাতন হয়, আপনি আপনার দেশ থেকে ওইটার প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ না করে ঘুমায় দেখেন মরছে, হেরা মরছে, আমার কি হয়েছে, এই উদাহরণটা আল্লাহর নবী দিতেছে। আল্লাহর নবী বলে উদাহরণ খুব সুন্দর। মনে করেন এটা একটা নাও, যেটাকে কিস্তি বলা হয়। কিস্তির তলে দেশে কিছু মানুষ থাকে, উপরে দেখে কিছু মানুষ থাকে, থাকেনি? বড় বড় নৌকার তলদের মাঝে কিছু মানুষ থাকে না, আবার উপরে কিছু থাকে, থাকে না? না থাকে। মনে করেন তলের মানুষগুলা পানির জন্য উপরে যায়, উপরে মানুষগুলা পানি আনতে চাইলে বিরক্ত হয়, কি হয়? কথা কন, কি হয়? মানে বারবার পানি আনতে যায়, উপরের মানুষগুলা বিরক্ত হয়। এই বিরক্তটা দেখে, এটা কিন্তু আল্লাহ রাসূলের উদাহরণ, এই বিরক্তটা দেখে তলদেশের মানুষগুলা চিন্তা করলো উপরের মানুষগুলার ডিস্টার্ব দেওয়ার কোনো প্রয়োজন নাই, নৌকা খুঁজতে পানি বাইর করবো। নৌকা করে কি পানি বের করবো? নৌকা খুঁজতে কি করবো? বুঝেননি আপনার আমার কথা, বুঝেননি? নৌকা খুঁজতে কি করবো? কারণ আমরা যদি উর্ফে যাই হেরা বিরক্ত হয়, হেরার কষ্ট হয়, তো হেরার আর বিরক্ত দিতাম না, আমরা যাতে নিচে আসি নৌকার কাঠ খুঁজতে পানি বাইর করবো। কি বাইর করবো? আচ্ছা আপনারা বলেন, নিচের মানুষগুলা যখন নৌকাটা খুঁজতে আসে, উর্ফের মানুষের যদি বাধা না দেয়, তাহলে নিচের মানুষের শেষ, উর্ফের মানুষের শেষ। কথা কন ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ কইতেন না? এটা সরাসরি রাসূলের উদাহরণ, এটা রাসূলের উদাহরণ। আল্লাহর নবী বলে নিচের মানুষগুলা মনে করেন যে কাঠ খুঁজতে পানি বাইর করবো, এই অবস্থায় যদি উপরের মানুষগুলা যদি বাধা না দেয়, তাহলে উপরের মানুষের ধ্বংস, নিচের মানুষের ধ্বংস। এই কারণে মুসলমান হিসাবে আজকে আপনি মনে করতেছেন গাজের মুসলমানকে বোমা মাইরা মারতেছে, মুসলমান ইন্ডিয়ার মুসলমানদেরকে মারতেছে, আপনি আমারে মারতে কত সময় লাগবো? কথা কন, সময় লাগবো? সময় লাগতো না। কি লাগতো না? সময় লাগতো। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি গজব দিলে বালাটারও মারো, খারাপটারও মারো, খালি খারাপটারে বাচ্চা বাচ্চা মারতারো না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা তোরে এমনি বুঝাইতে পারতাম না, কাজে কর্মে বুঝাই দেব। সুবহানাল্লাহ কইতেন না? মুসা আলাইহিস সালাম দিনে দাওয়াতে যাইতাছে, গাছের নিচে ছায়া পাইছে, ঠান্ডা লাগছে, ঘুমাইছে। আর ওই গাছের নিচের মাঝে ছিল বিষাক্ত পিপিলিকার বাসা, পিঁপড়ার বাসা ছিল। তিনটা পিঁপড়া বাইরে মুসা আলাইহিস সালাম ফায়ারের মধ্যে কামড়াতে শুরু করছে। ঘুম থেকে বাইঙ্গা রাগে তিনটারে তো মারছে, যেটি মাটির তোলা সেটি খুঁজতে হেদিরও মারছে, আগুন জ্বালায়। বুঝছেন নাকি কইছি? আচ্ছা মুসা আলাইহিস সালাম গরম নবী না? রাগে তোরা তিনটা আমার কামড়াইছস, একটা রক্ত সব কিনে মেরে দাও। এক তিনটারও মাইরা হেডিরে খুঁজতে আগুন জ্বালায়, হেডিরও মারছে। আল্লাহ ডাক দেখো, মুসা আল্লাহ কি হইছে? কামড়াইছে কটা? তিনটা। সব কিনে মারছো কিনে? আল্লাহ কামড়াইছে তিনটা, আমি একজন ফয়গাম্বর, ফিফরাই তো আমার সিনে, হেডি ঘরের ভিতরে বয়া বয়া আরাম করতেছে, এই তিনটা তো আমার কামড়াইতেছে, আমার বাধা দিতে পারলো না, বাধা দিছেন আল্লাহ, সব তীরে মারে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? সব তীরে মারে গেছি। আল্লাহ কই, মুসা রে এইটা আমি বুঝাইতেছিলাম, যারা খারাপ কাজ করে ভালোরা ঘরের ভিতরে থাইকে এডিরে বাধা দেয় না, আল্লাহ হ্যাঁ এইটারও মারি, এইটারও মারি। আল্লাহু আকবার কইতেন না?
আপনার দেশ স্বাধীন আছে, শান্তি আছে, হেরার দেশের মধ্যে বোমা মারছে, হেরা হয়েছে মুসলমান, হেরা কি? আর আপনি কিন্তু দূর মারছে হেরা, আমি ঘুমাই। কোন দিন যে আপনার উপরে বোমা পড়বো হিসাব আছে? কথা কোন হিসাব আছে? এইগুলোই আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছে যে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ কি জিনিস বুঝো না? 10 জনে খারাপ কাজ করে আর 10 জনে যদি ভালো কাজ করে, ওই 10 জনের ভিতরে ওই 10 খারাপ মানুষ আছে। আপনি ভালো থাইকে নামাজ পড়েন, রোজা করেন, আর তাসবিহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আর হ্যাঁ সুদ খাইতেছে, আপনি জীবনের একটা দিন নাও করলেন না, হ্যাঁ একটা দিন নাও করলেন না, হ্যাঁ নামাজ পড়েন একটা দিন কইলেন না, আর আপনি জিকির করেন, এই জিকিরে কাজে আসবে? কথা কন না, কাজে রাগ করছেন আপনারা? এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী উদাহরণ থেকে আমি কথা বলছি। এই কারণে সৎ যে জায়গায় সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ যে জায়গায় নিষেধ, কথা কন না, নিষেধ করতে হবে। যেতটুকু আছে অতটুকু দিয়ে নিষেধ করবে। বুঝছেন না কি কইছি? আর এই কারণে আল্লাহর হাবিব বলেছেন কোরআনে, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই জমিনের মধ্যে যেই সমস্ত মানুষগুলা সৎ কাজের আদেশ মানুষদেরকে দেয়, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করে, তারা হইল পৃথিবীর জমির শ্রেষ্ঠ মানুষ, তারা হইল ঈমানদার, তাদের জন্য জান্নাত রয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম না সুবহানাল্লাহ। ভালো জিনিস ভালো জায়গায় বুঝতে হবে, ভালো জিনিস ভালো কাজে লাগাইতে হবে। হায়াত কিন্তু বেশি না, হায়াত কয় বছর মানুষ বাঁচে? 60-70 বেশির উপরে মানুষ এখন কি করে না, কথা কন না, বাঁচে 60-এর উপরে বা 70-এর উপরে এখন খুব কম হয়ে আছে মানুষ, হুট করে ফিরে মরা জায়গা মানুষ, ঠিক না বেটি? কিন্তু এই জিন্দিগিটারে কামে লাগাইতে হবে, নিঃশ্বাস যতদিন আছে এতদিন কাজে লাগাইতে হবে দুনিয়াতে। আর দুনিয়াও মাজরাউল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার। এটা ব্যয় করার বাজার না, এটা সঞ্চয় করার বাজার। এই বাজারও সঞ্চয় করবেন, আখিরাতে যে এটা ক্ষয় করবেন। যেরকম না সুবহানাল্লাহ। সঞ্চয় কি করবেন? ওরা বইয়া বইয়া তাসবিহ পড়বেন। কি গো, সঞ্চয় কি করবেন? খালি ঘরে বইয়া তাসবিহ পড়লে সঞ্চয় নয়, তাসবিহর পাশাপাশি ভালো কাজটাও করতে হবে, খারাপ কাজটারও নিষেধ করতে হবে। কথা কান না, ঠিক না বেটি? আপনি নামাজ পড়েন, খুব ভালো মানুষ। আপনি রোজা রাখেন, খুব ভালো মানুষ। মায়ের বিয়া লাগাইছেন, মোটা মোটা বক্স 3-4টা আনছেন। ফুতের বিয়া লাগাইছেন, মোটা মোটা বক্স 3-4টা আছেন। আর বড় বড় নর্তকী 2-3টা ভাড়া করে আনলেন, সারা রাত না চাইলেন। ইমাম সাহেব আপনারে জিজ্ঞাসা করলো, ভাই আপনি তো নামাজ পড়ে এখানে ফোলা ফাইন কথা কইেন না, কথা কনা ঠিক নি, কথা কনা ঠিক নি। ফুলাফান বুঝেন, আরে বেটা ফুলাফান তোমার করতে গেছে না, তুমি ফুলাফানে করতে গেছো, তোমার বুঝা দরকার। আমি এই কারণে বলেছেন, তুমি তোমার ঘরের রক্ষিকা, তোমার হিসাব তোমাকে আল্লাহর দরবারে দিতে হবে, তোমার হিসাব তোমাকে দিতে হবে। আপনি কোন ফুলাফান, আপনি বাপ হিসাবে আপনার ছেলেকে বুঝাইতে পারেন না, তো ওয়াহলিকুম নারা কেন আল্লাহ কোরআনে বলছে? বাপ হিসাবে আপনার মেয়েকে বুঝাইতে পারেন না, তো ওয়াহলিকুম নার আল্লাহ কোরআনে কেন বলেছেন? আরে নিজে বাচ্চা দেবেন গা, হবে না। আল্লাহর হাবিব বলে হাসরের ময়দানটা যখন কায়েম হবে, হিসাবের খাতা শুরু হবে, আল্লাহ যার দিন নাম ধরে ডেকে আনবে। কি করে ডাকবে? নাম ধরে ডাকবে। কিভাবে? অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, আপনার 14 সিঁড়ি করে ডাক দিবে, সব কিছুর হিসাব দিবে। তুমি তোমার ছেলেকে নামাজের কথা বলো নাই কেন? তোমার মেয়েকে নামাজের কথা বলো নাই কেন? এই কাজ তোমার ছেলে করেছে, কেন নিষেধ করে নাই? এই কাজ শরীয়তের বিরোধী কাজ তুমি তোমার মেয়ে করেছে, কেন তুমি নিষেধ করে নাই? এই কথাটা যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, তখন আপনি করবেন লাদ্রি, আমি কইছিলাম কিন্তু এরা আমার কথা শুনছে না। আল্লাহ কবে, এ ফেরেশতারা কিরামান কাতিবিন, দেখ দেখ জিনিসটা, ওই সময়টা, ওই মিনিটটা, ওই ঘন্টাটা আপনার হিসাব করবে। দেখবে ছেলে কাজ করছে, চোখের সামনে বাধা দেন নাই, মেয়ে কাজ করছে, চোখের সামনে বাধা দেন নাই। আল্লাহর হাবিব বলে ওই সন্তানকে বলবে, তুমি একজন জাহান্নামী সন্তান, তোমার বাবা তোমার মায়ের বুকের মাঝে পাড়া দিয়া তুমিও জাহান্নামে যাও, আবাদন আবাদ, তোমার মা বাবাকেও জাহান্নামে লয়ে যাও। জোরকন নাউজুবিল্লাহ, আরো জোরকন না নাউজুবিল্লাহ। হিসাব কি? বরাবর হিসাব, সুযোগ নেয়। অত সোজা না দুনিয়াটা। আপনারা অনেকে অবগত আছেন, আগামীকাল 26 তারিখ আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ তরিকতপন্থী যত মানুষ আছে, ফিলিস্তিন মুসলিমদের
এই আত্মনাদ দেখে তার একটা সমাবেশ ডাকছে, ঢাকার মোটামুটি সবাই যারা ফেসবুকে জানে, গেছে 12 তারিখে একটা সমাবেশ হয়েছে। ওই সমাবেশে লিল্লাহি তাকবীর আছে, রিসালাতের স্লোগান নাই। মনে রাখবেন, ওমর থেকে এখানে হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন যে দুয়ার মাঝে আমি নবীর দুরূদ নাই, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কথা কোন কবুল হয়? একবার হলো দুরূদ শরীফ পড়বেন নবী বলে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ বলতেন না? তে লিল্লাহি তাকবীর অর্থাৎ রব একজন, এটা কিন্তু কাফির মুশরিকরা বিশ্বাস করে। কাফির মুশরিকরাও বিশ্বাস করে ইলাহ যে একজন, রব যে একজন, সৃষ্টিকর্তা যে একজন, এটা কাফির মুশরিকরাও। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে, যদি অনেক বড়, আমি শর্ট করে দিচ্ছি। ওনারা বিশ্বাস করতো ইলাহ একজন, কিন্তু তারা রেসালত মানে, কথা কন, রেসালত মানে এই কারণ কি হেরা মুসলমান না কাফের? মুসলমান না কাফের? যেই জায়গা ইলাহের স্লোগান আছে, ওই জায়গাতে রিসালাতের স্লোগান থাকতে হবে। ওই কথাই কোরআন আল্লাহ বলেছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য মানে আমার আনুগত্য। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার রাসূলকে ভালোবাসা মানে আমার ভালোবাসা। সুবহানাল্লাহ বলতেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। তে রাসূল বাদ দিয়া কোনো জিনিস করা যাবে, কোনো ইবাদত করা যাবে? যদি রাসূল বাদ দিয়ে ইবাদত হইতো, আল্লাহ খালি ফরজ দিত, সুন্নত দিত না। কথা কন না কা? কিন্তু প্রত্যেক নামাজের আগে সুন্নত আসেনি, শুধু মাগরিবটা সুন্নত দেই না। নবীজি বলেছেন দিতে পারতাম, দেই নাই। ওই সময়টা কিয়ামত হবে, আমার সুন্নত যখন লিপ্ত থাকবে, যদি কিয়ামত শুরু হয়ে যায়, আমার উম্মতরা দিশাহারা হয়ে যাবে। এখানে ফরজে ঢুকাই দিলাম যাতে সুসালেতে কিয়ামতের ময়দানে উঠতে পারে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? বুঝছেন নি? তা আমাদেরকে প্রশাসন অনুমতি দেয় না, অথচ 12 তারিখে সমাবেশ হয়েছে, অনুমতি আছে, কিন্তু আমরারে দেয় না। গেছে রাত্রে যখন রন্ধে রন্ধে রাস্তা বন্ধ করে দিছি, তখন এমনি করেন আপনারা, সমস্যা নেই। এই দেশটা এখন এমন অবস্থা হয়েছে, আপনার স্থান থেকে প্রতিবাদ যদি না করেন, আপনার ন্যায্য কোনো জিনিস আপনি আদায় করতে পারবেন, জিমায় বয়ে থাকবেন, জুলুম আসবো। অন্তরটাকে জাগ্রত রাখবেন, যেখানে অন্যায় এখানে প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? যেখানে অন্যায় ওখানে প্রতিবাদ করতে হবে, এই জিনিসটা রাখবেন। বাঁচতে যদি হয় লড়াই করে বাঁচেন, জিমায়া বাচ্চা কোনো লাভ নাই, এটা মুনাফিকের খাসলত। কথা বলেন ঠিক না বেটি? গর্তের ভিতরে ঢাইকা 100 বছর বিড়ালের মতন বাচ্চা কোনো লাভ নাই। হক কথা বইলা 5 মিনিটও বাঁচা, এটা ইমানদারের বাঁচা। সুবহানাল্লাহ কইতেন না? পুরা মসজিদ ভর্তি, শেষ উদাহরণ, পুরা মসজিদ ভর্তি, আমার কোনো মুসল্লি নাই। আয়া দেখি আরে অবস্থা খারাপ, একা কথা বলছি ইমামতি থাক আর না থাক, ধরবে না। এই সিয়ার আগের মসজিদ আরো বড় আছিল, ভিতরে ইলম থাকলে, ইমানত্ব থাকলে সিয়ারের অভাব হবে, কিন্তু ন্যায় কাজ করতে হবে। কি কাজ করতে হবে? সত্য কথা বলতে হবে, ন্যায় কাজ করতে হবে। আল্লাহ সাহায্য করবে আপনাকে। সাহায্য করার মালিক কে? জোরে বলেন না কে? এই কথাটাই এত সময় বলছিলাম, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন। অসৎ কাজে নিষেধ করতে যাইয়া আপনার উপরে বাধা আসবে, কোরআন বলে ওই বাধা যারা দিবে তাদের বিরোধিতা করার জন্য আল্লাহ ফেরেশতা রাখবে, আপনাকে স্বয়ং আল্লাহ হেফাজত করবে। আর জোরে কেন সুবহানাল্লাহ? আল্লাহ বুঝার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। অনেক মানুষ যাবে নবীনগর থেকে, অনেক মানুষ যাবে। আমাদের আজকে